হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সাকামোটো ডেইজের এপিসোড 2। শুরুতেই আমরা দেখতে পাই যে শিন তার কাজ খুবই দক্ষতার সঙ্গে করছে, আর এরপরে সে সাকামোটোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। সে বলে যে কিভাবে সাকামোটো সব শত্রুদের একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছিল, এমনকি অবসর গ্রহণের পরও তিনি কিভাবে তাদের সবাইকে পরাস্ত করেছিল। এই কথা শুনেই সাকামোটোর স্ত্রী অর্থাৎ আওই জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই কাউকে হত্যা করেছো? জবাবে সাকামোটো সঙ্গে সঙ্গে অস্বীকার করে, আর সে ব্যাখ্যা করে যে সে কাউকে হত্যা করেনি, তাদেরকে শুধুমাত্র অজ্ঞান করে রেখেছিল। আর এরপরেই আওই আবার সতর্ক করে দেয়, যদি তুমি কখনো ফ্যামিলি রুলস ভাঙো তবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। একথা শুনেই সাকামোটো ভীষণ ভীত হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই আওয়ের মেজাজ ভালো হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। আর এরপরে শিন জানতে চায় এই ফ্যামিলি রুলসটা আবার কি। আর এরপরে সে দেখতে পায় যে সাকামোটো আবার তাকে মনে মনে মেরে ফেলার কথা ভাবছে, যেটা দেখা মাত্রই সে বলে, এ তোমার মনের মধ্যে না আমাকে মারা বন্ধ করো। এরপরে আমরা দেখি তারা দুজন একসঙ্গে চায়না টাউনের দিকে যাচ্ছে। সেখানে সাকামোটো মিটসবান কেনে, আর এটা দেখে শিন বেশ অবাক হয়ে যায়। কিন্তু যখন সে সাকামোটোর মনের কথা পড়ে তখন সে খুশি হয়, কারণ সে জানতে পারে যে সাকামোটো মিডবান্স আওই আর হানার জন্য নিয়ে যাচ্ছে। হানা হলো সাকামোটোর মেয়ের নাম। শিন জিজ্ঞাসা করে আওই আসলে কোন ফ্যামিলি রুলসের কথা বলছিল, কিন্তু সাকামোটো এইবারও তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে শুধু শান্তভাবে হাঁটার কথা বলে। আর কিছু দূর যাওয়ার পরে হঠাৎই একটা মেয়ে জানলা ভেঙে একটা বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে যায়, তাও আবার সোজা সাকামোটোর ওপরেই। ফলে সাকামোটোর মিড বান্স একেবারে চ্যাপ্টা হয়ে যায়। আর এই সময় অনেকগুলো লোক ওই মেয়েটার পেছনে পড়ে যায়। আর এই ঘটনা দেখে শিন চিন্তিত হয়ে সাকামোটোকে কিছু করতে বলে। তবে সাকামোটো এতক্ষণে ডিপ্রেশনে চলে যায়, কারণ তার মিড বান্স পিচকে গেছে আর সে জানে যে এখন হানা আর কিছুই পাবে না। এইদিকে সেই মেয়েটির পেছনে আরও লোকজন আসে। তারা মেয়েটির ওপর হামলা করতে চায়, কিন্তু মেয়ে থেমে থাকার পাত্রী নয়। সে একে একে সবাইকে আচ্ছা করে মারতে শুরু করে। আর এরই মধ্যে এক ব্যক্তি তাকে পেছন থেকে ধরে ফেলে, আর অন্যরা ছুরি বের করে। এরপর যখন ঠিক তারা হামলা করতেই যাবে, সাকামোটো একটা বিশেষ কৌশল ব্যবহার করে তাদের ছুরি ভেঙে ফেলে। অন্যদিকে শিন সেই টাক মাথার লোকটির মাথা ফাটিয়ে দেয়, যে মেয়েটিকে ধরে রেখেছিল। কিন্তু তখনই আরেক লোক বন্দুক বের করে, আর মেয়েটা সঙ্গে সঙ্গে তাকে নিষ্ক্রিয় করে দেয় এবং নকআউট করে। আর এই ঘটনা দেখে শিন বিস্মিত হয়ে পড়ে। তবে তখনও আরও কয়েকজন লোক বন্দুক নিয়ে হাজির হয়, তাই সাকামোটো মেয়েটিকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এক ব্যক্তি খবর নিয়ে আসে। সে জানায় যে মেয়েটি পালিয়েছে। এই খবর শুনে চেয়ারম্যান রেগে আগুন হয়ে যায়। সে লোকটিকে মারতে শুরু করে এবং জানায়, ওরা আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, ওদের এমনিতে যেতে দেওয়া যাবে না। আর এরপরে সে বলে, ঠিক আছে, অনেক দেখেছি আমি, এখন আর আমার তোমার কোনো দরকার নেই। ঠিক তখনই সেই ব্যক্তির গলা কেটে যায়, আর একটা হিটম্যান সেখানে এসে তার কাটা মাথাটা নিয়ে খেলতে শুরু করে। কিন্তু তখনই আরেকজন হিটম্যান আসে, সে তারই বড় ভাই। সে তাকে নিষেধ করে এই সমস্ত করতে। চেয়ারম্যান এখন তাদের দুজনকেই বলে, যাই হোক, সেই মেয়ের কাছে থাকা চাবিটা চাই, যেটা যে কোনো মূল্যে আমার কাছে আনতেই হবে। এই কথা শুনে দুই হিটম্যান খুবই খুশি হয়ে যায়, কারণ তাদের পথের কাটা যেই হোক না কেন তাকে শেষ করতে তারা প্রস্তুত। অন্যদিকে আমাদের সেই মেয়েটির দৃশ্য দেখানো হয়, যে সাকামোটো এবং শিন দুজনকে জানিয়েছে যে তিনি লু ফ্যামিলি থেকে এসেছেন। লু ফ্যামিলি একটা বিশাল বড় মাফিয়া সংগঠন, আর বর্তমানে ওই গুন্ডাটা তার পেছনে লেগেছে শুধুমাত্র একটা চাবির জন্য। চাবিটি তার পরিবারের গুপ্তধনের জন্য অপরিহার্য। এই কথা শুনে শিন বলে, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে এতদিন এর ঝামেলা মিটিয়ে দিতাম। এই কথা শুনে মেয়ে বলে, আমি এটা কখনোই করতে পারবো না, কারণ আমার বাবা মা এই চাবিকে রক্ষা করতে তাদের জীবন উৎসর্গ করেছেন। এরপর অতীতের একটা দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে তাদের পরিবারের ওপর হামলা হয়েছিল। মেয়েটির বাবা তাকে সেই চাবিটি দিয়ে পালিয়ে যেতে বলেছিল, আর বর্তমান দৃশ্যে সেই মেয়েটি সাকামোটো এবং শিনের কাছে ক্ষমা চায় এই বিপদে তাদেরকে জড়ানোর জন্য। আর এরপরেই মেয়েটি একাই চলে যাওয়ার চেষ্টা করে। শিন তাকে থামানোর জন্য দৌড়ায়, কিন্তু সাকামোটো তাকে আটকে দেয়। সাকামোটো মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি মিডবান্স বানাতে জানো? মেয়েটি বলে, হ্যাঁ আমি জানি তো। শিন বলে, তুমি কি নিশ্চিত? এটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। সাকামোটো বলে, আরে তুমি চাপ নিও না, কোনো সমস্যা হবে না। আর এরপরে সে মেয়েটিকে বলে,
যদি সব ঠিকঠাক হয় তাহলে তোমাকে ধন্যবাদ জানাতে মিট বান্স বানিয়ে দিতে হবে। কিন্তু তখনও পর্যন্ত শিন সাকামোটোকে সতর্ক করতেই থাকে যে এই মেয়েটাকে তাদের সঙ্গে রাখাটা হয়তো খুব একটা ঠিক হবে না। আর এরই মধ্যে সাকামোটোর মুখে একটা লাথি পড়ে, আর লাথির আঘাতে সাকামোটো বিল্ডিং ভেঙে নিচে পড়ে যায়। এরপর সেই দুই হিটম্যান সেখানে উপস্থিত হয়। তাদের দেখে শিন জিজ্ঞাসা করে, তুমি কি এদের চেনো? মেয়েটি উত্তর দেয়, ওরা সাঙ্গি এবং বাচো, ওরা টুইন অ্যাসাসিন, ওরা টাকার জন্য যে কোনো কাউকে হত্যা করতে পারে কোনো প্রশ্ন ছাড়াই। মেয়েটা আরও বলে, ওরা তাদের শিকারের মাথা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ছবি আঁকে। এই কথা শুনে ছোট ভাই তো খুবই খুশি হয় এবং বলে, আমরা তো বেশ ফেমাস। তবে বড় ভাই এটা শোনার পরে বলে, আমাদের শত্রুদের আমাদের সম্পর্কে এত কিছু জানাটা ঠিক হয়নি। ঠিক তখনই শিন তাদের উপর হামলা চালায়, কিন্তু ছোট ভাই তার আক্রমণ সহজেই প্রতিহত করে। ছোট ভাই শিনকে উদ্দেশ্য করে বলে, তোমার সঙ্গী তো ইতিমধ্যেই মরে গেছে, তুমি নিশ্চিতভাবেই হতাশ। এই কথা শুনে শিন হেসে বলে, হ্যাঁ, কি ভাবছো তোমরা এত সহজে তোমরা তাকে মারতে পারবে? ঠিক তখনই টাক মাথা লোকটি মেয়েটির উপরে হামলা চালায়, কিন্তু সাকামোটো দ্রুত এসে ঘুষি মেরে তাকে ছাদ ভেঙে নিচে ফেলে দেয়। আর এই ঘটনা দেখে সবাই হতবাক হয়ে যায়, শুধু মেয়েটি ছাড়া। সে আরও বেশি বিস্মিত ছিল। এদিকে সাকামোটো এখন তার দাবি আরও বাড়িয়ে দেয় আর বলে যে আমার রেড বিন বানো চাই। এদিকে সাকামোটোর শক্তি দেখে এই দুই ভাই খুবই মুগ্ধ হয়। তবে তারা মেয়েটিকে হুমকি দেয়, যদি তুমি চাবি না দাও তাহলে তোমার মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক হবে। মেয়েটি দৃঢ়ভাবে জানায়, আমি কখনোই এই চাবি দেব না। তাদের এই কথায় দুই ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে। ছোট ভাই বলে, তোমার বাবা মাও এই একই বোকামি করেছিল মৃত্যুর আগে। এই কথা শুনে মেয়েটি তাদের উপর আক্রমণ চালাতে যায়, কিন্তু সাকামোটো তাকে ধরে ফেলে এবং পিছনে সরিয়ে দেয়। আর তারপরে মেয়েটি তার গল্প শোনাতে শুরু করে। ঠিক তখনই বড় ভাই একটা ছুরি মেয়েটার দিকে ছুঁড়ে মারে, আর সাকামোটো দ্রুত ছুরিটি ধরে ফেলে। মেয়েটি সাকামোটোকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার মধ্যে একজনকে রক্ষা করছো যাকে তুমি চেনোই না? এই কথা শুনে সাকামোটোর অতীতের কথা মনে পড়ে। তার হিটম্যানের কাজ ছেড়ে দেওয়ার পর সে আওয়ের জন্য একটা উপহার এনেছিল, কিন্তু আওয়ে তাকে এই কাজ করতে দেখে খুব খুশি হয়নি। তাই আওয়ে তাকে বলেছিল, যদি আমি তোমাকে পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের একসঙ্গে থাকার কোনো মানেই হয় না। এরপর হঠাৎ করেই আওয়ে ক্লিফ থেকে ঝাঁপ দেয়। এই দেখে সাকামোটো তার পিছু নেয় এবং ঝাঁপিয়ে পড়ে আর মেয়েটিকে কভার করে ফেলে। আর তারা বরফে পড়েছিল বলেই কারোর তেমন কোনো চোট লাগেনি। তখন আওয়ে বলে, দেখো, যখন আমি পড়ে গেলাম তখন তুমি আমার চিন্তা করছিলে বলেই আমার পেছনে ঝাঁপ দিয়েছিলে। একইভাবে তুমি যাদেরকে হত্যা করো তাদেরকেও কেউ না কেউ ভালোবাসে। এরপরে আওয়ে থেকে একটা প্রতিজ্ঞা করতে বলে। সে বলে, আজকের পর তুমি কাউকে মেরে ফেলবে না, বরং নিজের ভুলগুলো শোধরানোর জন্য মানুষদেরকে সাহায্য করবে। অন্যদিকে আমরা দেখি যে শিন তার সমস্ত স্মৃতিগুলো দেখতে পেরেছে। এটি দেখে সে বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। ঠিক তখনই দুই ভাই তাদের উপর হামলা চালায়। সাকামোটো চারপাশের জিনিসপত্র তুলে নিয়ে তাদের আক্রমণগুলোকে ব্লক করতে থাকে। শিনও তার পাশ থেকে সাহায্য করছিল। দুই ভাই তাদের ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। তখন দুই ভাই তাদের স্পেশাল মুভ ব্যবহার করে। তারা তাদের তরোয়ালগুলো হিংস্রভাবে ঘোরাতে থাকে, কিন্তু সাকামোটো ডজ করতে পারেনি। তার উপর সাকামোটো দেখতে বেশ মোটা। এরপর তারা আবার একটা বিশেষ মুভ ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তার আগেই সাকামোটো একটা ভাইয়ের মাথায় একটা পাত্র মেরে দেয়, আর অন্য ভাইয়ের অস্ত্র সে একটা পেন দিয়ে ভেঙে ফেলে। এই ঘটনা দেখে তারা হতবাক হয়ে যায়। তাদের সঙ্গে এমন এর আগে কখনো ঘটেনি। তাই এখন রেগে গিয়ে দুই ভাই ঠিক করে যে তারা তাড়াতাড়ি মেয়েটিকে মেরে খেলা শেষ করে দেবে। তবে ঠিক যখন তারা মেয়েটিকে আঘাত করতেই যাচ্ছিল তখনই শিন একটা দড়ি দিয়ে তাদের ফেলে দেয়, আর সাকামোটো একটা ফ্রিজ তুলে এনে তাদের ওপর ফেলে দেয়। আর ফলাফল দুই ভাই নকআউট হয়ে যায়। আর ওই মেয়েটি তখন তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আসলে কে? সাকামোটো উত্তর দেয়, আমরা তো দোকানদার। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই। সে খুবই রাগান্বিত, কারণ এখনও চাবি তার হাতে আসেনি। ঠিক তখনই সাকামোটো এবং শিনের পাঠানো একটা বিশেষ ডেলিভারি আসে, আর সেটা হলো তার পাঠানো দুই অ্যাসাসিনের দেহ। এটা দেখে চেয়ারম্যান অবাক হয়ে যায়। তার পিছনে মেয়ে এসে তার গলায় ছুরি ধরে, আর এই সময় তো চেয়ারম্যান আরও ভয় পেয়ে যায়। সে প্রাণ ভিক্ষা করতে থাকে। আর এরপরে আমরা দেখি মেয়েটি চেয়ারম্যানকে প্রচণ্ড মারধর করে শেষ করে দিয়েছে। অন্যদিকে শিন তাদের দলে যোগ দেওয়ার কথা ভাবে। তবে তখন তার মনে পড়ে যে কিভাবে সাকামোটো এক সময় তাকে আঘাত করেছিল। তখন সে সাকামোটোকে বলে, তোমার উচিত আমাকে মারার পরিকল্পনা বন্ধ করা।
অন্যদিকে মেয়ে বলে যে আমি এই লোকটিকে ঠিকই শাস্তি দিয়েছি, কিন্তু যদি আমি সবাইকে মেরে ফেলতে যাই যারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাহলে তো পুরো জীবন রিভেঞ্জ নিতেই কেটে যাবে। সে আরও বলে, আমার বাবা বলেছিলেন আমাকে সুখী জীবনযাপন করতে হবে। এরপর তারা সেই ভল্টটি খোলে। ভল্টে অনেক ধনসম্পদ এবং অর্থ ছিল। শিন একটি বই পড়ে, আর তাতে লেখা ছিল যে যে হবে ফ্যামিলির প্রধান তাকে তার সেরা ধন এখানে রেখে যেতে হবে। তখন মেয়েটি তার বাবার দেওয়া একটা সাকে খুঁজে পায়। এটি সে তার জন্যই রেখে গিয়েছিলেন, আর এটি দেখে মেয়েটি আবেগে অপুলত হয়ে পড়ে। এরপর সে সাকামোটো এবং শিনকে সাকে অফার করে, কারণ তারা তার জীবন বাঁচিয়েছে। এবং শেষ দৃশ্যে তারা সবাই মিলিয়ে সেই চ্যাপ্টা হয়ে যাওয়া মিট বানস খায়। এরপর কিছুদিন পরেই আমরা দেখি যে পুলিশ সেই এলাকায় পৌঁছায় যেখানে লড়াই হয়েছিল। অন্যদিকে সাকামোটো এখন দোকানে ছিল, আর তার মাথা খুবই ব্যথা করছিল। ঠিক তখনই মেয়েটির এন্ট্রি হয়। তার নাম সাউড্যাঞ্জ। সে সাকামোটোর দোকানে যোগ দেয়। তখন শিন বলে, তোমার তো অনেক টাকা আছে, তোমার আর এই দোকানে কাজ করার কি দরকার? মেয়েটি জবাব দেয়, আমি কখনোই আমার ফ্যামিলির গুপ্তধন নষ্ট হতে দেব না। তাছাড়া সাকামোটো আমাকে চাকরির প্রস্তাব দিয়েছিল, সেই কারণেই আমি যোগ দিয়েছি। ঠিক তখনই শিন সাকামোটোকে বলে, তোমার কাউকে না মারার কারণ জানার পর আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আর এই কথা শুনে সাকামোটো জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে জানলে? শিন বলে, যখন তুমি লড়াইয়ের সময় এটা ভাবছিলে তখনই আমি সেটা বুঝে গিয়েছিলাম। এই কথা শুনে সাকামোটো তাকে একটা ফ্যামিলি রুল বুক দেয়। সে বলে, যেহেতু এখন তুমি আমাদের পরিবারেরই অংশ, তাই তোমাকেও এটা মেনে চলতে হবে। আর শিন এখন রুল বুকটি পেয়ে খুবই খুশি হয়। কিন্তু যখন সে সেই বইটা খোলে, সেখানে একটা মাত্র নিয়মে লেখা ছিল যে কাউকে হত্যা করা যাবে না। ঠিক তখনই সাকামোটো বলে, যদি তুমি এই নিয়ম ভাঙো তাহলে আমি নিজেই তোমাকে হত্যা করব। শিন মজা করে বলে, কিন্তু এটা তো রুলের বিরুদ্ধে হবে না। এরপরে আমরা একটা রহস্যময় বিল্ডিং দেখতে পাই, যেখানে বেশ কয়েকজন লোক একটা মিটিং করছে। তাদের কাছে সাকামোটো এবং শিনের বায়োডেটা রয়েছে। তারা আলোচনা করছে সাকামোটোর মাথার দাম 1 বিলিয়ন ইয়েন, যেটা প্রায় 50 কোটি টাকার থেকেও বেশি। আর এই দৃশ্যের সঙ্গেই সাকামোটো এপিসোড 2 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।